ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতক্ষণ যাবত আমি যা বুঝাইবার চেষ্টা করলাম গো বাবা, সেই বুঝটা হলো এই যেই অবস্থাতেই থাকে না কেন, যেই দিন থেকে আমরা দুনিয়ায় আগমন করেছি ওই দিন থেকে আমরা লোকসানের মধ্যে পতিত হয়েছি। সময় যত যায় ততই আমাদের ক্ষতি হইতেছে। এই ক্ষতির থেকে বাঁচার কি সিস্টেম বাবা? আল্লাহ কোরআনে সেই কথাটাও বাতলাইয়া দিছে। তার আগে আসেন খাসার শব্দের কথাটা ক্লিয়ার করে নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজারের মধ্যে যখন দেখলেন ওই লোকটার করুণ অবস্থা, অর্থাৎ লোকটা কয়েক টাকার আইসক্রিম নিয়ে বাজারে আইছে, গায়ে কিনতেছে না, তাই তার আইসক্রিম বাতাসে গইলা হাওয়া হয়ে যাইতেছে, তার মূলধন ফুরে যাইতেছে। এই জন্যই চিৎকার করতেছে, সেই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গলে যায়। বাবা অনুরূপ ভাবে তোমার আমার পুঞ্জি কিন্তু বাবা শুধুই ফুরাইতেছে আর ফুরাইতেছে, বুঝতে পারতেছি না। খেলায় খেলায় দিন চলে গেলে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। সময়টাকে যদি কাজে লাগাইতে পারি তবেই তো জিন্দেগি সফল হয়ে যাবে। দুঃখের বিষয় এই হিসাব করার মানুষ এখন আর নাই, সবাই আছে দুনিয়ার ধান্দায়, আরো চাই আরো চাই। বাবা গ্রামের বাড়িতে একটা বিল্ডিং যখন অনেক কষ্ট করে লোকটা নির্মাণ করে, তারপরে স্বপ্ন দেখা শুরু করে দেয় মধুপুরের মেন জায়গায় শহরের মধ্যে যদি একটা বাসা করতে পারতাম। কোনো একদিন চেষ্টা করতে থাকতে থাকতে হয়তো একদিন মধুপুরের জমিনে তার বাসাও করা হয়ে যায়। এরপরে লোকটা আবার নতুন করে স্বপ্ন দেখে যদি টাঙ্গাইলের জমিনে মেন প্রভারের মধ্যে একটা বাসা মন মতো করে করতে পারতাম, হয়তো দেখা যায় কোনো না কোনো ভাবে টাঙ্গাইলেও তার বাসা একদিন করা হয়ে গেছে। এরপর মন থাকবে না, মনটায় তখন আর রঙিন স্বপ্ন দেখতে থাকে। যদি ঢাকায় গুলশান বনানীতে উন্নত মানের একটা 16 তলা বিল্ডিং করতে পারতাম, এও যখন করা হয়ে যায় তখন ওই মানুষটাই স্বপ্ন দেখে রে, যদি আমেরিকা ব্রিটেনে একখান বাড়ি বানাইতে পারতাম। দেখে কিনা মানুষের চাহিদার শেষ, চাহিদার শেষ। হায় হায়, আল্লাহর নবী বলেন লাউ কানা ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। নবীজি বলেন এই জমিনে কোন মানুষকে যদি একটা স্বর্ণ ভরা মাঠ প্রদান করা হয়, ওই মানুষটাই একটা মাঠ ভরা স্বর্ণ পাওয়ার পর পরক্ষণে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করবে, আল্লাহ এরকম আর একটা স্বর্ণ ভরা মাঠ যদি পাইতাম। চাহিদার শেষ নাই, এক জায়গায় চাহিদার শেষ। নবী বলেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইবনে আদামা ইল্লা তুরাব। যতক্ষণ পর্যন্ত মানুষের বুকের উপর এক মুষ্টি তাজা মাটি না পড়ে, যতক্ষণ পর্যন্ত তার বুকের উপর কবরের এক মুষ্টি মাটি দেওয়া না হয়, ততদিন পর্যন্ত কোন মানুষের মনের চাহিদা শেষ হয় না।
আর কোন আশা বাকি আছে নাকি? হ্যাঁ,